সুপ্রিয় দর্শক, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আশুলিয়া বাজার থেকে। আপনারা দেখতে পাচ্ছেন আশুলিয়া বাজারের উপরে আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের মূল লেন এবং দুই পাশে দুটি র্যাম্প। এই র্যাম্প দুটি পুরোপুরি প্রস্তুত হয়ে গেছে এবং খুব দ্রুতই সার্ভিস লেনগুলো চালু হবে। তবে ডেট আমরা এখনও জানতে পারছি না, কিন্তু একবারে পুরোপুরি এখন প্রস্তুত দেখা যাচ্ছে। এছাড়াও দেখতে পাচ্ছেন যে আশুলিয়া বাজারের নিচে যে আঞ্চলিক যানবাহনগুলো চলাচল করবে তার জন্য এই রাস্তাটিও মোটামুটি প্রস্তুতির দিকে এগিয়ে চলেছে। ডিভাইডারের কাঠামোগুলো তৈরি হচ্ছে, ওদিকে ড্রেনেজ সিস্টেমের কাজও করা হয়েছে। তো যাই হোক প্রিয় দর্শক, আমরা আপনাদেরকে যথারীতি আজকে আবারও নিয়ে এসেছি এখানে এজন্যই যে আমরা আজকে আপনাদেরকে এখান থেকে নিয়ে যাব আবদুল্লাপুরে এবং আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচের সড়কের কি পরিবর্তন হয়েছে সে বিষয়টি আমরা আপনাদেরকে আজকে দেখাবো। তো চলুন আমরা এখন এখান থেকে যাব। এই হচ্ছে আশুলিয়া বাজার এবং এখানেই কিন্তু মূল এলিভেটেড এক্সপ্রেসওয়ের লাইনটি শেষ হয়ে গেছে। এখান থেকে ধৌরমোড় পর্যন্ত মূল এলিভেটেড এক্সপ্রেসওয়ে লাইনের কাজ শুরু হবে অল্প কিছু দিনের মধ্যে। যখন কাজ শুরু হবে তখন এই দুই সার্ভিস লেন দিয়ে যান চলাচল শুরু হবে। তো সুপ্রিয় দর্শক, আমরা এখন আবদুল্লাপুরের দিকে এগিয়ে যাচ্ছি। রাস্তার নিচের খুবই খারাপ অবস্থা, বেহাল দশা। রাস্তার উপর নিচ এমনভাবে জার্কিং করে, বসে থাকলেই বুঝতে পারবেন আসলে এখানে কত খারাপ অবস্থা রাস্তাগুলোর। আর রাস্তাগুলো এখন রেনোভেটও করা হচ্ছে না, যেহেতু একবারে খুবই কাছাকাছি সময় ঘনিয়ে এসেছে। এই দুই সার্ভিস লেন যেগুলো দিয়ে আঞ্চলিক যানবাহন সব চলাচল করবে। মূলত অনেকেই বলছিলেন যে এই উড়াল সড়ক দিয়ে শুধুমাত্র যানবাহনে চলবে, ফুটপাথ থাকবে না, কিন্তু ধারণাটি পুরোপুরি ভুল। উপরে যে হলুদ রঙের ফুটপাথ আছে দুই পাশেই, এটি মূলত পথচারীদের জন্য এবং ফুটপাথটি বেশ সুন্দরভাবে তৈরি করা হয়েছে এবং যারা দৃষ্টি প্রতিবন্ধী তাদের জন্য সাইনিং টাইলসও বসানো হয়েছে। বলা চলে যে সব ধরনের মানুষই মোটামুটি চলাচল যেন করতে পারে এই ধরনের ফুটপাথে তৈরি করা হচ্ছে। সাইড রেলিংও দেওয়া হয়েছে। দেশে এবং দেশের বাইরে যে সকল দর্শক আমাদের চ্যানেলে নিয়মিত ভিডিও দেখেন, আমরা আবারও এক সপ্তাহ বিরতির পর আবারও চলে এসেছি আপনাদের মাঝে আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচের সড়কের দৃশ্য দেখানোর জন্য। এবং এই সড়কের কাজ অনেক এগিয়ে গেছে। এই সড়কটি দেখতে হলে আমাদেরকে ধৌরমোড় পর্যন্ত অপেক্ষা করতে হবে। ধৌরমোড়ের পর থেকেই আবদুল্লাপুর পর্যন্ত এই অংশের সড়কের অগ্রগতি অনেক ভালো। আর এখানে মূলত সার্ভিস লেনের একবারে উদ্বোধনের জন্য যে কাজগুলো দরকার আছে ফিনিশিংয়ের, সেগুলো করা হচ্ছে। আর টোল প্লাজায় কাজ চলছে মূলত, সেখানে নতুন পিলার কিছু তৈরি করা হচ্ছে, তার উপরে পাইলিংয়ের কাজ করা হচ্ছে এবং পাইলিং যেগুলো শেষ হয়েছে সেগুলোর উপরে গার্ডার স্থাপন করা হচ্ছে। টি গার্ডারগুলোকে স্থাপন করার পর সেগুলোর উপর ঢালাই করা হচ্ছে। এই কাজগুলোই মূলত এখন এই অংশগুলোতে চলছে। তো যে সকল দর্শক আমাদের চ্যানেলে নতুন বা প্রথমবারের মতো ভিডিও দেখছেন, অনুরোধ করব যে আপনারা আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকুন। এই জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চাপিয়ে রাখুন সবার আগে, এবং সবচেয়ে লেটেস্ট আপডেটগুলো আশা করি আপনারা দূর থেকেও সহজে পেয়ে যাবেন দেখতে। আমার ডান পাশে এবং বাম পাশে দুপাশে যে সার্ভিস লেনগুলি, এগুলো কিন্তু খুব চমৎকারভাবে প্রস্তুত হয়ে গেছে। আর এখানে দেখতে পাচ্ছেন সাইন পোস্টও বসে গেছে, হয়তো নিচ থেকে আপনারা দেখতে পাচ্ছেন না, কিন্তু আমরা ড্রোনের মাধ্যমেও আপনাদেরকে এই আপডেট ভিডিওগুলো দেখাবো, তখন আপনারা কিন্তু পুরোপুরি দেখতে পারবেন। আমরা একটা নির্দিষ্ট বিরতির পর পরে এখানে আসি এবং আপনাদেরকে ড্রোনের ভিডিওগুলো দেখাই। আমরা টোল প্লাজায় চলে এসেছি প্রিয় দর্শক, আশুলিয়া টোল প্লাজা। এই টোল প্লাজাটি সবচেয়ে বেশি প্রশস্ত, অবাক করা প্রশস্ত। দুই পাশে প্রায় 14টির মতো পিলারের উপরে এই মূল এক্সপ্রেসওয়েটি বসেছে, যে কারণে এত বেশি প্রশস্ত। ফুটবল খেলার মাঠের মতো লাগে কিছুটা, এত বড় প্রশস্ত সড়ক হয়, খালি চোখে না দেখলে বুঝতে পারবেন না। আমি আপনাদেরকে দুপাশটি দেখাচ্ছি। ডান পাশের এই টি গার্ডারগুলো বসানোর পরে এগুলোকে ঢালাই করা হয়েছে। বাম পাশে টি গার্ডারগুলো নতুন করে বসানো হয়েছে, এগুলো এখনো ঢালাই করা হয়নি, পর্যায়ক্রমে এগুলোকে ঢালাই করা হচ্ছে।
বাম পাশের প্লাজা এরিয়ার যে মূল এক্সপ্রেসওয়ে সেটির সড়কের কিছু কাজ বাকি আছে সামনে বামে। আর ডানটা মোটামুটি বলা চলে পুরোটাই হয়ে গেছে, এটা একবারে ঢালাই পর্যন্ত হয়ে গেছে, কোথাও কোথাও কার্পেটিংও হয়েছে। এই সার্ভিস এই টোল প্লাজার একবারে শেষ অংশে অর্থাৎ ডানে এবং বামে শেষের যে অংশ দুটি, ওই দুটিতে মূলত সার্ভিস লেন হিসেবে ব্যবহার হবে। আর মাঝের যে সড়কগুলো এটা মূল এক্সপ্রেসওয়ের টোল প্লাজা হিসেবে ব্যবহার করা হবে। যে গাড়িগুলো টোল দিয়ে এই উড়াল সড়কে যাতায়াত করবে তারা বিভিন্ন লেনে ভাগ হয়ে এই জায়গাগুলোতে টোল বুঝবে, তাদের টোল পরিশোধ করার জন্য রাখা হয়েছে যাতে গাড়িগুলোকে বেশিক্ষণ দাঁড়াতে না হয়। অনেক কয়েকটা লেন থাকবে যেহেতু প্রশস্ত বেশি, এবং যেটি বলছিলাম যে এদিকে কিন্তু গার্ডারগুলোকে বসানো হচ্ছে, টি গার্ডার বসানোর জন্য লঞ্চিং ট্রেন দেখা যাচ্ছে। এবং এখানে দেখা যাচ্ছে যে পিলারগুলো উঠে গেছে এবং মাথার উপরে পিলার ক্যাপও বসে গেছে। এই যে এখানেও পিলার ক্যাপ হয়ে গেছে, এগুলো কিন্তু আস্তে আস্তে এদিকে এখন এই টি গার্ডারগুলো আসবে এবং এদিকে জয়েন্ট লাগবে, এদিকেও টি গার্ডার বসবে। আমাদের মাথার উপর দিয়ে একটি ছোট এটিআর বিমান যাচ্ছে নভো এয়ারের, হয়তো স্ক্রিনে দেখতে পারবেন। এই জায়গায় ঢোল মোড়ে দিতে এই বিমানগুলো ওঠানামা করে। এই যেমন এই পিলারগুলোর উপরে কিন্তু পিলার কাজ বসানো ঢালাই কাজ চলছে, এবং এরপরে আরও কিছু পিলার উঠেছে, এগুলোতেও ঢালাই কাজ চলছে। এবং এই যে এদিকে দেখছেন যে কিছু পিলার নতুন উঠেছে একবারে, এই পিলারগুলোতেও পিলার ক্যাপের কাজ চলবে। মোটামুটি পিলার উঠে গেছে একবারে টোল প্লাজার যতখানি এরিয়া পর্যন্ত আপনারা দেখতে পাচ্ছেন। এবং সামনে কিছু জায়গাতে এখানেও আসলে এই ব্রিজটার উপরে এই সার্ভিস লেন এবং মূল এক্সপ্রেসওয়ের জন্য রাখা হয়েছে, এখানেও এই জায়গাগুলো দৃশ্যমান হবে। আপনাদেরকে কিন্তু ধুলি কাদা ঝড় বৃষ্টি সবকিছু উপেক্ষা করে মোটামুটি আপনাদের জন্য এই আপডেট ভিডিওগুলো দেখাই প্রিয় দর্শক। আশা করি আপনারা এই ভিডিওগুলো বেশি বেশি দেখবেন এবং আপনাদের অনুভূতিগুলো জানাবেন। বিশেষ করে দেশের বাইরে যারা আছেন তারা কিন্তু অনেক দিন থেকেই এই ভিডিওগুলো দেখে থাকেন এবং আপডেটগুলো খুব দ্রুত পেয়ে থাকেন। নিশ্চয়ই এমনভাবে আপডেটগুলো পান যে মনে হয় আপনারা দেশে থেকেই দেখছেন, নিজ চোখেই দেখছেন। আমরা আমাদের ক্যামেরার চোখে আসলে ওইভাবেই আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যেন আপনারা জিনিসগুলোকে ফিল করতে পারেন। কারণ এই অবকাঠামো প্রকল্পটি কিন্তু সত্যি সবার মনোযোগ আকর্ষণ করতে পেরেছে, কারণ খুব দ্রুতই প্রস্তুত হয়ে উঠছে এবং এটি হয়ে গেলে আমাদেরকে কত সুবিধা হবে যখন আমরা ব্যবহার শুরু করব তখনই বুঝতে পারবো। আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে শুরু হয়েছে সাভার ইপিজেডের শ্রীপুর থেকে এবং এটির শেষ প্রান্ত হবে কাওলা মোড়ে বিমানবন্দর তৃতীয় টার্মিনালের সামনে। এবং বিমানবন্দর তৃতীয় টার্মিনালের সামনে থেকে যাত্রাবাড়ির কুতুবখালী পর্যন্ত আরেকটি এলিভেটেড এক্সপ্রেসওয়ে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে, যেটির কাজ আসলে আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের তুলনায় অনেক ধীরগতিতে চলছে। এই দুটি এক্সপ্রেসওয়ে মিলিত হয়ে নাম হবে ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে, সংক্ষেপে DAEEP। এই সংক্ষিপ্ত নামটা এই অবকাঠামোর প্রত্যেকটা পিলারের জায়গায় লাগানো আছে DAEEP, অর্থাৎ ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে। আর BBA অর্থাৎ বাংলাদেশ ব্রিজ অথরিটি, বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ এটি বাস্তবায়ন করছে। সড়ক পরিবহন মন্ত্রণালয়ের আন্ডারে একটি অধিদপ্তর, তারাই মূলত এই ব্রিজগুলো কনস্ট্রাকশন করছে বা এই ধরনের এই অবকাঠামোগুলো বাস্তবায়ন করছে। তাদের নামগুলো কিন্তু আমরা প্রত্যেকটা পিলারের গায়ে দেখতে পাবো। এবং এখানে এই যে যানবাহনগুলোর দিক পরিবর্তনের জন্য একটা ইউটার্ন রাখা হয়েছে। এই ইউটার্নের যে উড়াল সড়ক সেটারও কিন্তু অনেক ঢালাই কাজে এগিয়ে এসেছে, এখানেও ব্যাপক আকারে কর্মী শ্রমিকরা কাজ করছেন এই অংশটিতে। এটা দৌড় মোড়ের দিকে একটি আছে এবং আশুলিয়া বাজারের দিকে একটি আছে, দুই দিকে একটা দিক পরিবর্তনের জন্য এই ইউটার্নগুলো রাখা হবে। তবে ইউটার্নটির কাজ এখন আপাতত লাগবে না সার্ভিস লেনের জন্য, এটি মূলত এলিভেটেড এক্সপ্রেসওয়ে এটি চালু হলেই হবে। আর এই দৌড় মোড়ে আমরা একেবারে চলে এসেছি। দৌড় মোড়ে এখন এই এলিভেটেড এক্সপ্রেসওয়ে যে সার্ভিস লেন এটি একবারে আন্তর্জাতিকভাবে, যেরকম আন্তর্জাতিক সড়কগুলোতে যেরকম চমৎকারভাবে কার্পেটিং, রোড মার্কিং সহ সব কিছু থাকে, সাইনেজগুলো ঠিক ওইভাবেই কিন্তু দেখা যায়, সত্যি খুবই দৃষ্টিনন্দন লাগে। এবং আমি কিন্তু অধীর অপেক্ষায় আছি কবে এটি উদ্বোধন হবে। অবশ্যই আমাদের ক্যামেরায় আপনাদেরকে এই সড়কের পুরো কানাচে কানাচে আমরা ঘুরে দেখাবো কয়েকদিন ধরে, যে কয়েকদিন উদ্বোধন হবে। এবং আপনারা দেখছিলেন যে আশুলিয়া বাজারে যেমন পিলার উঠেছিল, এখানেও কিন্তু এই পিলারগুলো উঠেছে মূল এক্সপ্রেসওয়ে লাইন তোলার জন্য।
এদিকে চলে গেছে এবং এই সড়কটি মূলত গেছে মিরপুর বেড়িবাঁধ, এদিকে যাওয়া যাবে। আমরা এদিকে যাচ্ছি আশুলিয়া থেকে আবদুল্লাপুরের দিকে, এবং আবদুল্লাপুরের অংশ থেকে এদিকে মূল এক্সপ্রেসওয়ে লেন উঠে গেছে এবং বাকি কিছু পিলার এদিকে উঠছে, যেগুলো পিলার ক্যাপ অলরেডি প্রস্তুত হয়ে গেছে। এবং গ্যান্ট্রি ক্রেন দেখতে পাচ্ছেন, সেই গ্যান্ট্রি ক্রেন দিয়ে কিন্তু গার্ডারগুলোকে তোলা হচ্ছে। টি গার্ডার, অনেকে এটাকে আই গার্ডার বলেন, এটা কিন্তু টি গার্ডার। আপনারা ভালোভাবে লক্ষ্য করবেন, এটা কিন্তু কোনো অবস্থাতে আই গার্ডার না। টি শেপ লক্ষ্য করবেন সংযোগগুলো মাথায়, তাহলে বুঝতে পারবেন যে এটা টি গার্ডার। আই হলে দুই প্রান্তই সমান হবে। অনেকগুলো টি গার্ডার বসে গেছে ইতিমধ্যে এই পিলারগুলোর উপরে, যেগুলো ঢালাই কাজ এখনো করা হয়নি। আমার হাতের ডানে এবং বামে দুই পাশে যে দুইটি সার্ভিস লেন দেখতে পাচ্ছেন, এই সার্ভিস লেনগুলো কিন্তু একেবারে পুরোপুরি প্রস্তুত হয়ে গেছে। ঝকঝকে চকচকে সার্ভিস লেন, খুব দ্রুতই আমরা এই সার্ভিস লেনগুলোকে দেখতে পারবো। প্রিয় দর্শক, উদ্বোধন হবে, আমরা বলে আসছি কিছুদিন থেকে উদ্বোধন হবে, কিন্তু আসলে আমরা এখনো বিষয়টি কনফার্ম হতে পারছি না, কারণ এটি আসলে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ, বাংলাদেশ ব্রিজ অথরিটি যেটা দেখলেন, তারাই কিন্তু আসলে এই আনুষ্ঠানিকভাবে এই ডেটটি ঘোষণা করবেন বা জানাবেন। তার আগে অনেকেই আসলে অনেক কন্টেন্ট ক্রিয়েটর বা অনেকে আসলে এগুলোকে ডেটগুলোকে বলার চেষ্টা করছেন, কিন্তু আমরা আসলে সেই ডেটগুলোকে আসলে কাউন্ট করতে পারছি না। অনেকেই এমনভাবে নিশ্চিত হয়ে বলছিলেন যে 10 তারিখে উদ্বোধন হবে, কিন্তু আসলে যথাযথ সোর্স বা যথাযথ কর্তৃপক্ষ যতক্ষণ না ডিক্লেয়ার করছে আমরা বলতে পারবো না। এদিকে সার্ভিস লেনটি খুব চমৎকারভাবে প্রস্তুত হয়েছে, এবং আপনাদেরকে যেটি বলছিলাম যে ফুটপাথগুলো আসলে সুন্দরভাবে তৈরি হয়েছে দৃষ্টিনন্দনভাবে। এখান থেকে সার্ভিস লেনটি নেমে যাবে, যেটি আশুলিয়া বাজারের দিক থেকে আসবে, এবং এখান থেকে আশুলিয়া বাজারে যাওয়ার জন্য এই সার্ভিস লেনে ব্যবহার করতে হবে। এদিকে দু প্রান্তের সড়কই প্রস্তুত হয়ে গেছে প্রিয় দর্শক। তবে যান চলাচলের সুবিধার্থে ওইদিকে কিছু কাজের জন্য বন্ধ রাখা হয়েছে ওইটি। আমরা এতদিন ওই বাম পাশের সড়ক দিয়ে চলাচল করেছি, এখন আপাতত ডান দিকের সড়ক দিয়ে চলাচল করছি। পিলারগুলোতে আপনারা দেখতে পাচ্ছেন কি পরিমাণ পোস্টার দূষণ হয়েছে, ব্যাপক আকারে পোস্টার দূষণ আমরা এই এলাকাটাতে দেখতে পাচ্ছি। এটি হচ্ছে একটি গোল চত্বরযুক্ত ইউটার্ন নেওয়ার ব্যবস্থা থাকছে, এখান থেকে গাড়িগুলো দিক পরিবর্তন করতে পারবে। ইতিমধ্যে এই গোল চত্বরটি পুরোপুরি ঢালাই কাজ শেষ হয়েছে, তবে আমরা ইদানিং রিসেন্টলি লক্ষ্য করছি যে বেশ যান চলাচলে কিছুটা এখানে যান চলাচলের কিছুটা ধীর গতি দেখছি, যানজট দেখতে পাচ্ছি, এবং এই পিলারগুলোতে ব্যাপক আকারে পোস্টার দূষণ হয়েছে। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন। আমরা চাই যে এই আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে খুব সুন্দর থাকুক, পরিষ্কার পরিচ্ছন্ন থাকুক, কিন্তু পোস্টারে চেয়ে গেছে। বাম পাশের সড়কটিও মোটামুটি প্রস্তুতির দিকে এগিয়ে গেছে। বাম পাশের সড়কটিতে অনেক যানবাহন পার্কিং করে রাখা হয়েছে, যেহেতু সেদিকে এখনো যান চলাচল শুরু হয়নি। বাম পাশে পুরা চমৎকার একটি স্কাই ওয়াক। আমরা প্রত্যাশা ব্রিজের কাছাকাছি চলে এসেছি। এবং মাঝে মাঝেই আমরা কিছু গাড়ির জটলা লক্ষ্য করতে পারি এই জায়গাগুলোতে। আসলে যেহেতু সিঙ্গেল রোড, অনেক গাড়ির চাপ থাকে, অনেক সময় কিছু কনস্ট্রাকশন কাজের জন্য আসলে এরকম হচ্ছে। আসলে প্রিয় দর্শক, তো কেমন লাগলো আপনাদের আজকের এই ভিডিওটি, সেটি অবশ্যই আপনারা আপনাদের কমেন্ট বক্সে জানাবেন। আমাদের এই চ্যানেলে আমরা যেভাবে এই এক্সপ্রেসওয়েটির কাজগুলোর আপডেট এবং দৃশ্যগুলো দেখাই, নিশ্চয়ই অন্য কোনো চ্যানেল আর বাংলাদেশে আমার মনে হয় এভাবে দেখায় না আপনাদেরকে পুঙ্খানুপুঙ্খ। আমরা সব ধরনের কষ্ট এবং ভোগান্তিকে আসলে উপেক্ষা করে আপনাদের জন্য এই আপডেটগুলো দিয়ে থাকি। প্রিয় দর্শক, বাম পাশে প্রত্যাশা ব্রিজ, যে প্রত্যাশা ব্রিজটি ইতিমধ্যে কানেক্টিং সড়কটির কাজ কিন্তু ভালো এগিয়ে যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন রডের খাঁচা বিছানো হয়েছে রিইনফোর্সমেন্টের জন্য, এবং ভালো মতোই কাজ করছেন। বেশ কিছু কর্মীকেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি।
এবং এদিকে কিন্তু দুই পাশের সড়কটি মোটামুটি এখন দৃশ্যমান খুব চমৎকারভাবে। আর কিছুদিনের মধ্যেই ডান পাশের সড়কটিও খুলে যাবে। কিন্তু এই পিলারগুলোতে ব্যাপক আকারের পোস্টার দূষণ ঘটেছে এবং রাজনৈতিক দলেরই শুধুমাত্র পোস্টার আমরা দেখতে পাচ্ছি। এবং বর্তমানে যে সরকার ক্ষমতায় আছে তাদের আসলে এই বিষয়গুলো নিয়ে একেবারে সুস্পষ্ট এবং প্রত্যক্ষভাবে ভূমিকা পালন করা উচিত যে তারা এগুলোর পক্ষে না বিপক্ষে। যদি পক্ষে থাকেন তাহলে সেটা অন্য বিষয়, বিপক্ষে থাকলে উচিত হবে এগুলো খুব অতি দ্রুত এগুলোর বিরুদ্ধে অ্যাকশান নেওয়া। যে সকল লোকজন এই পোস্টারগুলো টাঙিয়েছে তাদের বিরুদ্ধে প্রাথমিকভাবে কিছু না করলেও তাদেরকে শোকজ করা বা কারণ দর্শানোর নোটিশ দেয়া, পরবর্তীতে বড় কোনো পদক্ষেপ গ্রহণ করা। আসলে এদিকে আমরা দেখতে পাচ্ছি ডিভাইডারটি পুরোপুরি হয়ে গেছে দুই পাশ থেকেই, তার মধ্যে মাটি ভরাট করা হয়েছে। এখন এখানে বিউটিফিকেশনের জন্য বৃক্ষরোপণ করা হবে, সাইড রেলিং দেওয়া হবে, আরও আনুষঙ্গিক কাজগুলো করে এটাকে আরও সুন্দরভাবে ফুটিয়ে তোলা হবে। ভবিষ্যতে এই রোডটি ইনার সার্কুলার রিং রোড হিসেবে কাজ করবে। এদিকেও মোটামুটি দেখছেন যে লাল রঙের সড়ক, এখানে আসলে ভরাট করা হয়েছে খোয়া দিয়ে, বালি দিয়ে, মাটি দিয়ে। এখন এখানে আরও পর্যায়ক্রমে আরও কয়েক স্তরের কাজের পরে এই সড়কটি পুরোপুরি দৃশ্যমান হবে। আমরা উত্তরা 10 নম্বর সেক্টরের কাছাকাছি কামারপাড়ায় আছি। এখানে কিন্তু দুটি র্যাম্প যুক্ত হচ্ছে এই মূল একটি এলিভেটেড এক্সপ্রেসওয়ের সাথে। একটি র্যাম্প ইতিমধ্যে এদিকে হয়ে গেছে, যেটি কানেক্টিং সড়কটি মোটামুটি একবারে বলা চলে যে শেষের পর্যায়ে আছে। এদিকে আরেকটি র্যাম্প এদিক থেকে সংযুক্ত হবে, যেটির আসলে অ্যাপ্রোচ রোড তৈরির জন্য এখানে দুই পাশ থেকে সাইড ওয়ালের মতো করে দিয়ে আসলে এখানে মাটিগুলোকে ভরাট করে যে মূল উড়াল সড়কটি আছে এই র্যাম্পের সেখানে এই জায়গায় এখানে যুক্ত করা হবে। এবং এই জায়গাটিতে এলিভেটেড এক্সপ্রেসের পুরো রূপটি কিন্তু সুন্দরভাবে ফুটে উঠেছে। সামনে একই টোল প্লাজা হবে, যে কারণে এখানে উপরের মূল এক্সপ্রেসওয়ের লেনটি আসলে অনেক প্রশস্ত। এদিকের কাজগুলো এগিয়ে চলছে। তবে আমি সেতু কর্তৃপক্ষর কাছে দৃষ্টি আকর্ষণ করব এবং অনুরোধ জানাবো যে চালু হওয়া সড়কটি দ্রুত খুলে দেওয়া, বিশেষ করে কামারপাড়া থেকে আবদুল্লাপুর পর্যন্ত এই অংশের সড়কগুলো কিন্তু এবড়ো থেবড়ো এবং ব্যাপক যানবাহনের ভিড় থাকে এবং গাড়িগুলো কিন্তু যথেষ্ট বেপরোয়াভাবে চলাচল করে। অনেক গাড়িকে ঝুঁকি নিয়ে চলাচল করতে হয়। এই সড়ক দুর্ঘটনা রোধে এই জায়গাটিতে আসলে খুব দ্রুতই এক পাশে যে বাম পাশের সড়কটি হয়ে গেছে সেটি চালু করে উদ্বোধন করে দেওয়া, তাহলে অনেকে এই দিক দিয়ে খুব ভালোভাবে যাতায়াত করতে পারেন। বাম পাশে এদিকে সড়কটি অনেক অংশেই হয়ে গেছে, যতদূর পর্যন্ত হয়ে গেছে শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতাল পর্যন্ত, সেই জায়গাটি আসলে ভালো রাখা উচিত। এই জায়গাগুলো সড়ক প্রশস্ত, তবে বেশ এবড়ো থেবড়ো এবং গাড়িগুলো কিন্তু বেপরোয়াভাবে চলাচল করে, যেহেতু একমুখী সড়ক। এদিকে আমরা দেখতে পাচ্ছি বেশ ভালো মতো কাজ এগিয়ে চলছে এবং এখন দুপুর টাইম, লাঞ্চ ব্রেক চলছে, যে কারণে হয়তো আপনারা সেভাবে কর্মীদের কাজ করতে দেখবেন না। তবে লাঞ্চ ব্রেক শেষের দিকে হলে আপনারা এখানে দেখতে পাচ্ছেন কাজের দৃশ্যগুলো। আমরা কামারপাড়া IUB/ADS ক্যাম্পাসের সামনে আছি এবং তার পাশে রয়েছে আহসানিয়া মিশন ক্যান্সার মেডিকেল কলেজ, আহসানিয়া মিশন ক্যান্সার অ্যান্ড জেনারেল হসপিটাল। এদিকে মোটামুটি এক্সপ্রেসওয়ের সড়কটি পুরোপুরি প্রস্তুত, শুধু কার্পেটিং বাকি আছে। সব ধরনের ঢালাই, সাইড ব্যারিয়ার, ডিভাইডার সব কিছু মোটামুটি এগুলো রেডি হয়ে গেছে এই অংশে। আমাদের এই ভিডিওটির ডিউরেশন 30 থেকে 35 মিনিটের মধ্যে থাকবে। আমরা চেষ্টা করব আপনাদেরকে 25 থেকে 30 মিনিটের মধ্যে এই ভিডিওটি রাখার জন্য, যেহেতু পুরো সড়কের আপডেট
দেখতে যাদের ভালো লাগবে তারা দেখতে পারবেন, আর যাদের ভালো লাগবে না স্কিপ করে যাবেন। বিশেষ করে এই ধরনের অবকাঠামোগুলোকে দেখার জন্য এক ধরনের কৌতূহল আছে অনেক দর্শকেরই, তাদের কথা বিবেচনা করে আসলে আমরা এই ভিডিওগুলো আপনাদের মাঝে শেয়ার করি। নিশ্চয়ই আপনারা দেখতে পছন্দ করেন এবং আপনাদের ফিডব্যাক পেয়েছি, ভালো ফিডব্যাক, যার প্রেক্ষিতে আমরা কিন্তু বারবারই আপনাদেরকে আপডেটগুলো দেওয়ার চেষ্টা করি। এদিকে নির্মাণ ইয়ার্ড কি আছে দেখতে পাচ্ছেন, নির্মাণ ইয়ার্ডে এই এক্সপ্রেসওয়ের যে আনুষঙ্গিক সরঞ্জামগুলো আছে সেগুলো রাখা থাকে, সেগুলো এখানে ব্যবহার করা হয় কাজের ক্ষেত্রে। এবং আপনারা দেখতে পাচ্ছেন এই এক্সপ্রেসওয়ে ওঠান আবার জন্য এখানেও দুটি র্যাম্প যুক্ত হচ্ছে এবং র্যাম্পগুলো পুরোপুরি দৃশ্যমান হয়ে গেছে। র্যাম্পগুলোর এখন ফিনিশিং পর্যায়ে কাজ চলছে, বিশেষ করে বামের সড়কটিতে কাজ ভালোই চলছে। র্যাম্পের ডান পাশের সড়কটি র্যাম্প যেটি উপরে সেটির ঢালাই কাজগুলো মোটামুটি শেষ হয়েছে। এদিকে গাটারগুলো বসানোর পর এখন এগুলোকে সাইড যে ওয়ালগুলো আছে সেগুলো রড বাঁধাই চলছে, এগুলোকে আস্তে আস্তে প্রস্তুত করা হচ্ছে। এদিকে কানেক্টিং সড়কে তৈরি করা হচ্ছে, যেখান থেকে উড়াল সড়ক শেষ হয়েছে সেখান থেকে অ্যাপ্রোচ রোড তৈরি করা হয়েছে। কর্মীদেরকে কাজ করতে দেখতে পাচ্ছেন এখানে। এই অংশেও আমরা দেখতে পাচ্ছি যে অ্যাপ্রোচ রোডের এই সাইড ওয়ালগুলো কাজ চলছে। আসলে এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজে হয়তো আপনারা অনেক কিছু উপর থেকে দেখলে মনে করেন যে কোনো পরিবর্তন হয়নি, কিন্তু আমরা বুঝতে পারি যে আসলে পরিবর্তন কতটুকু হয়েছে। বেশ জোরালো গতিতে কাজ চলছে এবং সব অংশে মোটামুটি আপডেট আছে। শুধুমাত্র বিমানবন্দর তৃতীয় টার্মিনাল থেকে শুরু করে আজমপুর পর্যন্ত এই অংশেই কাজ কিছুটা ধীরগতিতে হচ্ছে। এ বাদে মোটামুটি সব প্রান্তে কাজ কিন্তু খুব দ্রুত গতিতে হচ্ছে এবং দৃশ্যমানও হচ্ছে। আমরা শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতাল বরাবর এই জায়গাটিতে আছি। এখানে কিন্তু সড়ক দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু সড়কের উপরে এলিভেটেড এক্সপ্রেসের মূল লেন নেই। এটি সড়ক থেকে একটু বাম পাশ দিয়ে চলে গেছে আবদুল্লাপুরের দিকে, দেখতে পাচ্ছেন বেশ একটি গ্যাপ আছে সড়ক এবং এক্সপ্রেসের মাঝে। এখানে নিচের সড়কের কাজও বেশ এগিয়ে গেছে, সড়ককে আসলে বেশ রোলিং করা হয়েছে এবং খোয়া বিছানোর পরে লাল অংশে দেখতে পাচ্ছেন। ওদিকে দেখতে পাচ্ছেন শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতাল, বিশাল বড় একটি হাসপাতাল, কিন্তু এখানে আসলে কার্যক্রম আমরা সেভাবে দেখতে পাই না। রিসেন্টলি একটা নিউজও দেখলাম আমরা এই মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালকে কেন্দ্র করে। আমরা আবদুল্লাপুরের কাছাকাছি আছি প্রিয় দর্শক। এদিকে উত্তরা লেক বিউটিফিকেশনের মাধ্যমে লেকটিকে আরো সুন্দর করা যেতে পারে। কিছুদিন আগে খনন করা হয়েছে লেকটিকে। আপনারা দেখতে পারবেন যে এখান থেকে আবদুল্লাপুর পর্যন্ত এই এক্সপ্রেসের নিচের সড়কে ব্যাপক যানজট। আমি যখনই এইদিকে আসি সকাল বিকেল এই জায়গাগুলোতে যানজট লক্ষ্য করা যায়, কারণ এখানে গাড়ির চাপ রয়েছে এবং সড়কের আসলে এবড়ো তেবড়ো প্রশস্ততা কমানোর জন্য এরকম হয়। তো দ্রুতই আসলে এই সড়কটি প্রস্তুত করে দেওয়া উচিত যান চলাচলগুলো সুন্দরভাবে করার জন্য, এবং লেনগুলো আলাদা আলাদা থাকবে ডিভাইডারের মাধ্যমে, তাহলে আসলে একটু সুশৃঙ্খলভাবে পরিবহনগুলো চলাচল করতে পারবে। খুবই খারাপ অবস্থা প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন। তো কেমন লাগলো আজকের এই ভিডিওটি সেটি অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন, এবং আমরা এখনই ভিডিওটি শেষ করে দেব। শেষ করার আগে আবারও কোনো নতুন দর্শক যদি আমাদের এই চ্যানেলে থেকে থাকেন, অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন। আমরা আপনাদেরকে বাংলাদেশের মেগা প্রকল্পগুলোর নিয়মিত আপডেট দিয়ে থাকি, যার পরিক্রমায় আসলে এলিভেটেড এক্সপ্রেসওয়ে একটি অন্যতম এবং সবচেয়ে বড় মেগা প্রকল্প, এবং কাজের গতি এখানে সবচেয়ে ভালো, যে কারণে আমরা আপনাদেরকে এখানে এই আপডেট ভিডিও দেওয়ার জন্য মাঝে মাঝেই দেখাই। তো সকলের সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে আমরা আজকের ভিডিও এখানে শেষ করে দিচ্ছি। আপনারা সামনে দেখতে পাচ্ছেন আবদুল্লাপুর ফ্লাইওভার, তার আগেই এই এলিভেটেড এক্সপ্রেসের মূল লেনটি এখানে থেমে আছে, আর মাত্র 3টি স্প্যান যুক্ত হলে এটি বিমানবন্দরের দিক থেকে আসা এক্সপ্রেসওয়ের সঙ্গে যুক্ত হবে এবং পুরোটি দৃশ্যমান হবে। তো এই ছিল আজকের ভিডিও প্রিয় দর্শক, আমরা শেষ করলাম আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।